আল্লাহ যখন কোনো বান্দাকে দয়া করতে চায়, আল্লাহ যখন কোনো বান্দাকে ইহসান করতে চায়, আল্লাহ যখন কোনো বান্দাকে বন্ধু তার উপর রহমত বর্ষণ করতে চায়, তখন তার আমলনামার দিকে তাকিয়ে দেখে তার আমলনামায় অন্যায় আছে, গুনাহ আছে, অপরাধ আছে, সেটা চেক করার জন্য প্রস্তুত ছিল না। সমাজ, তার সঙ্গ, তারে শয়তান ধোঁকা দিয়ে কাজটা করিয়েছে। কিন্তু আল্লাহ ওই অপরাধীকে তো ভালোবেসে ফেলেছে, পছন্দ করে ফেলেছে, আদর করে আদরের বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। তখন থেকেই বন্ধু আপনার জীবনে একটার পর একটা বিপদ আসবে। ছেলের বিপদে কিছুদিনের জন্য কাজ থাকবে না, আপনাদের কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে না কেন? অনেকেই কিন্তু বন্ধু কৃষি কাজের উপর নির্ভর করে, ঠিক কিনা বলেন? আমাদের দেশ হলো বন্ধু কৃষি নির্ভর দেশ, অনেক বেশি ফার্মার আমাদের দেশে বসবাস করে, ঠিক কিনা বলেন? এখন এই কৃষকরা কাজ করে, অনেক সময় যেমন এই বছরের বৃষ্টিতে অনেক সবুজ শ্যামল গোছানো ফসলের জমি বন্ধু তলিয়ে গেছে। দুনিয়া থেকে যদিও তারা মাহরুম হয়, আল্লাহর কাছ থেকে তো তারা নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার ফসল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ব্যবসার মধ্যে ধস আসবে, এমনি করে করে বিভিন্ন জায়গা তার ক্ষতি হবে। এই ক্ষতির বিনিময়ে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরও যদি কিছু গুনাহ বন্ধু তার অবশিষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তার মৃত্যুর যন্ত্রণাটা বাড়িয়ে দিবে। এই মৃত্যুর যন্ত্রণার কারণে দুনিয়ার মধ্যেই তার সকল গুনাহ বন্ধু মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আপনারা আমরা অনেকেই বলে ফেলি যে অমুকের কি দারুণ মৃত্যু হয়েছে, পইরাই নাই, আসলে গজব হয়েছে। কথা কয় না কেন? যদি সে সত্যিকারের আল্লাহওয়ালা বুজুর্গ হয় তাইলে ঠিক আছে, আর না হয় যদি সে সারা জীবন অন্যায় অপরাধ করেছে, ঠাস করে পরেই মরে গেছে, মানুষে বলে তার কি খুশনসিব, আসলে না, এটা বদকিসমত। কারণ মৃত্যুর আগে যদি সে বিছানায় যদি গড়াগড়ে দিত, কিছুদিন যদি সে কষ্ট পেত, যন্ত্রণায় যদি সে কাতরাতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রণার কারণে তার গুনাহগুলি মাফ করে দিত। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহর প্রিয় বান্দা নেককার হয়ে কবরে যেত। মনে রাখবেন, আল্লাহ কোনো বান্দাকে দুইবার কষ্ট দেয় না, একবার কষ্ট দেয়। এই যে আমি বন্ধুরে একটা সূরা আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী ইয়ানকাদ দাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আছে না নাই? হাফেজা বাসেনিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, তার মানে দুঃখের সাথেই আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলছে কে? গাজী সুলাইমান। কে বলছে? ফা ইন্না মাআল উসরি ইউসরা। আসেনি আবার সাহেব 30 পারার মধ্যে বন্ধু অত্যন্ত চমৎকার ওয়াজ। এই জন্য আমি বলে দেই, আল্লাহ রাসূল হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে, জিব্রাইলকে আপনার আবার প্রাণের রাসূল ইনস্ট্রাকশন দিতেছে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, আসমানি কিতাবের উপর বিশ্বাস করবে, ফেরেশতাগণকে বিশ্বাস করবে এবং পরকালকে তোমরা বিশ্বাস করবে। তার পাশাপাশি তুমি তোমার তকদিরকে বিশ্বাস করবে। যখন তোমার জীবনে বন্ধু দুঃখ আসবে, তুমি খুশি মনে বলে দিবে আলহামদুলিল্লাহ, তখনই কিন্তু তুমি সাকসেস। কথা বলে না কেন? তখনই কি সাকসেস। আর যদি বলো আল্লাহ কি আমারে ছাড়ার কেউ রে দেখে না, তখন তোমার ক্ষেত্রে আমার রাসূল জানিয়ে দিলেন তোমার জন্য বড় বিপর্যয়ের সামনে অপেক্ষা করছে। বলে হুজুর কেমন? যদি তুমি তোমার তকদিরকে বিশ্বাস করতে না পারো, তাহলে কিন্তু তুমি ঈমানদার নও, তাহলে তুমি মুমিন নও। আমার রাসূল বলেছেন, যারা মদিনায় গিয়েছেন, আমার রাসূলের রওজার চারপাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলোকে বলা হয় উহুদ পাহাড়। আমার রাসূল বললেন, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যদি তুমি সাদকা করো, যাকাত দাও, আমার রাসূল বলেছেন এইগুলো তোমার গ্রহণ করার জন্য আমার আল্লাহ প্রস্তুত নয়, কারণ তুমি তো ঈমানদার না। ঈমানদার ছাড়া আমার আল্লাহ কোনো কিছুই তোমার গ্রহণ করবে না। আওয়াজ তোলে একবার বলেন না নাউজুবিল্লাহ। হিসাবকে বুঝতে পারছেন? ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য আমি ছোট্ট করে বলে শেষ করে দিব, কারণ আমার আলোচনা অনেক বাকি, কিন্তু ঘড়ি বলে শেষ করে দাও। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি মহব্বত করে বলে দিতে চাই, বলবো নি? ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য, আপনারা যখন রৌদ্র যে ওঠে,
অনেক বেশি যখন রৌদ্র হয় তখন আপনারা একটু নজর দিয়ে দেখবেন রোডের দিকে, পাকা রাস্তার দিকে, অনেক দূরে চেয়ে দেখবেন মনে হয় যেন পানি বন্ধ ঝলমল ঝলমল করে। আসেনি? আমি আজকে বলে দিই, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইমানদার গ্রন্থ তারাই। কারা ইমানদার? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের উপর যারা ঈমান আনে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এরপরে বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, তারা ঈমানটা এমন ভাবে আনে যে ঈমান আনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। মজা পান নাই? পাইছেন? মজার লোকের আওয়াজ কি এরকম হওয়ার কথা? এই কথাগুলোর ওজন বোঝেন? সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি, রাগ করবেন না আপনারা। আপনি কিন্তু ইউনিভার্সিটিতে পড়েন নাই, আপনি কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেন নাই, কিন্তু আপনার আচার আচরণ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে আপনি গ্রাজুয়েশন করা। যদি আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত গান আপনাকে দিয়েছেন, এটা হলো সবচেয়ে বড় গান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আরেকজন মানুষ প্রাতিষ্ঠানিকভাবে সমস্ত স্টেজ অতিক্রম করে ফেলেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত গান সে অর্জন করতে পারেনি। সে কিন্তু কমন বিষয়টাকেও সে কোড করতে পারে না। এটা হলো চরম ব্যর্থতা। আল্লাহ প্রদত্ত গানে গানী হওয়ার চেষ্টা আমরা সবাই করব, কারণ আল্লাহ বলেছেন, আমাদের হাদিসের একটা অধ্যায় আছে, আল্লাহ রাসূল বলেছেন মূর্খদেরকে তোমরা এড়িয়ে চলো। মূর্খদের সাথে আল্লাহও বন্ধুত্ব করে না। আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চায়, আল্লাহ তাকে আগে গানই বানায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাকে আপনারা এখানে ইনভাইট করেছেন, প্রত্যেক জুমা হুজুর আসবেন, আমাদেরকে আলোচনা শোনাবেন, একটু সময় আপনি আমাদেরকে দিবেন। এতে কি করার জন্য? আপনার ঈমানকে চাঙ্গা করার জন্য। আপনার বিবেক, আপনার গানের যে সীমিত পরিসর আছে, এটাকে আরো বৃহৎ আকারে নিজের মধ্যে প্রিপেয়ার করার জন্য, তাই না? কথা বলেন না কেন? আপনারা হিসাব বোঝেন নাই, কি মজার কথা বলেছেন। আবার একটু তেলাওয়াত করি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার তো তারাই। কারা ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ঈমানদার তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, এবং ঈমান এমন ভাবে আনে বন্ধু, যেই ঈমান আনার মধ্যে তার মানে এমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, যাদের এই বিশ্বাস স্থাপনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে না। এটা বলছে কে? আর যারা বলেন, শুধু এখানেই না, শুধু কি বিশ্বাস করে পড়ে থাকলে হবে? কথা কয় না কেন? শুধু কি বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে? আমি যে বিশ্বাস করি, আমি যে ঈমানদার, আমি যে আল্লাহ আল্লাহ রাসূলের পথের পথিক, সব কিছু আমি ভুলে যাব, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের যে ওয়ার্ডার, আল্লাহর হুকুম, যে আইন কানুন, এগুলোর পরিপন্থী কাজ আমি কখনোই করব না। শুধু ঈমান বিশ্বাস স্থাপন করলেই চলবে না, এই বিশ্বাস যে আপনি করেছেন এটার বাস্তবতা আপনি তুলে ধরতে হবে। অন্য মানুষ যেন আপনাকে দেখে বন্ধু সেখান থেকে অনুপ্রাণিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড়, যে এটা কি স্বীকার করতে কষ্ট হয়? আরো জোরে বলেন। এগুলো গানহীন মানুষের কাজ হলো চুপ করে থাকা, আর গান সম্পূর্ণ মানুষগুলোর কাজ হলো বন্ধু আওয়াজ তুলে কথা বলা। কারণ আওয়াজ যত বড় হবে ও বন্ধু, ততই আপনার শত্রু আপনার কাছ থেকে দূরে চলে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আর সবচেয়ে বড় কথা হলো, এটা তো জিকির। আল্লাহু আকবার কি জিকির নয়? কথা বলে না কেন? আল্লাহু আকবার।
এটাও তো জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সায়েন্টিফিকদের বক্তব্য আর আল্লাহর বক্তব্য হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধু এবার জিকিরটা কেমন করে করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকির করার জন্য কোনো কন্ডিশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কন্টিনিউয়াসলি জিকিরের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতে পারে ওই বান্দাটা, যেই বান্দাটা বন্ধু পরিপূর্ণ ঈমানদার, 100% বিশ্বাস নিয়ে বন্ধু সেই ঈমানের চেতনা নিয়ে বাঁচছে। জোরে বলেন আমাদেরকে আল্লাহ যেন ঈমানদার হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু তারা নিজের জান মাল দিয়ে, কি দিয়ে? জান কোনটা কোনটা এটারে কোনটা কয়? এটা কই আছে? জানটা কই আছে? কথা কয় না কেন? এই জান কই আছে বলেন? কোথায়? এই তো দেখছেন নি, এই যে এই লোক একবারে প্র্যাকটিক্যালি বললা দিছে এটা আমার ভিতরে। কি এই জানটা দিয়া? কি দিয়া? কে বলতেছে? আল্লাহ বলেছেন ঈমানদার তারাই যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, কোন ধরনের কোনো সন্দেহ করে না। এরপরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সন্দেহ তো করে না, নিজ সম্পদ প্রাণ দ্বারা আল্লাহর পথে যুদ্ধ করে। কি জীবনটাও রেডি, এবং নিজে যে জীবনভর সম্পদগুলো অর্জন করেছে, সঞ্চয় করেছে, ওই সম্পদগুলো রেডি। জানটা দিয়া মালটা দিয়া যারা বন্ধু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে, এরপরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। The man is poor but honest. Honesty is the best policy. আওয়াজ তো একবার বলেন সুবহানাল্লাহ। লোকটা গরিব কিন্তু সৎ। কেন সৎ হলো? কারণ তার মধ্যে ঈমানের ঝাঁজ আছে, তার মধ্যে ঈমানি চেতনা আছে। আপনি 99-100 জন ব্যবসায়িক বন্ধুরে আমার 99 জনে ব্যবসায় ঠকায়, আর একজন 99 জনকে টেক্কা দিয়ে সবার চাইতে 1 টাকা কমে বিক্রি করে। এই 1 টাকা কমে বিক্রি করলে তার লাভও হয়, অসহায় মানুষের একটু সাশ্রয় হয়। এটা হলো ঈমানদারের কাজ, ঠিক কিনা বলেন? আর জোরে ঈমান মানুষকে এমন ভাবে গড়ে তোলে, প্রত্যেকটা সেক্টরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আর একটু মহব্বতে বন্ধুরে আমার। এবার আবার কথা হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শক্তিশালী যুবক ছিলাম। ইয়াং ম্যান, কথা বলে না কেন? আর জোরে এই তাই বলতেছেন আমরা রাসূলের কাছে শক্তিশালী যুবক ছিলাম, আমরা ঈমান শিক্ষা করতাম, তারপরে কোরআন শিক্ষা করতাম। এই যে আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেকবার একটা হাদিস শুনিয়েছি বন্ধু, আর একটা হাদিস আমি বেশি বেশি করে আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। ওই হাদিসের সাথে ওই হাদিসটা কেমন জানি মনের অজান্তেই চমৎকার ভাবে বন্ধু মিলে গেল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সবার আগে হুব্বি নবিকুম, নবীর প্রেম শেখাও, কারণ এই শিক্ষা অর্জন করা এবং করানো ফরজ। আর এখানেও জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছেন, আমরা রাসূলের কাছ থেকে আগে ঈমান শিক্ষা করতাম, তারপরে আমরা কোরআন শিক্ষা করতাম। কোরআন শিক্ষা করার পর এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআন শিক্ষা করার পর তার দ্বারা আমাদের ঈমানকে আমরা আরো বেশি বৃদ্ধি করে নিতাম। কারণ
কারণ আপনি আগে তো ইমানের শিক্ষা নিয়েছেন। ইমানের শিক্ষা নেওয়ার পরে যখন আপনি কোরআনে ঢুকবেন, কোথায়? দা হোলি কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। ও বন্ধু আমার, আপনার এমন একটা নসিব, এই নসিব বন্ধু বড় খুশ নসিব। আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। এই কোরআন যদি না আসতো, আধুনিক প্রযুক্তি, তার মানে বিজ্ঞান আসতো না। বিজ্ঞান যদি না আসতো, আজকে আধুনিকতার ছোঁয়া বন্ধ লাগতো না। এই আধুনিকতার ছোঁয়া যদি না লাগতো, একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন, একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রির সাথে বন্ধ গোড একটা কমিউনিকেশন কন্টিনিউ, এটা মোটেও বন্ধ পসিবল ছিল না। এই জন্য কোরআন এমন একটা জিনিস। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলতেছি, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বললেন, আমরা রাসূলের কাছে শক্তিশালী ছিলাম। কি ছিলাম? অত্যন্ত পাওয়ারফুল ছিলাম। কিন্তু পাওয়ারফুল হলেও রাসূল আমাদেরকে আগে ইমানের ট্রেনিং দিয়েছে। ইমানের ট্রেনিং দেওয়ার পরে কোরআন শিক্ষা করেছি। কোরআন শিক্ষা করার পর আমরা আমাদের ইমানকে মজবুত করেছি। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজা লাগছে কিনা? সবার কাছে লাগছে? তাহলে আমাদের আগে কি করা দরকার? হাদিসে জিবরাইলে কি এসেছে এবার দেখেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বললেন, রাসূল গো, আমাকে ঈমানের শিক্ষা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। কে এসেছে? কথা বলে না কেন? তখন আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ও বন্ধু, তিনি বলেছেন আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? আল্লাহ। তা আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান। এরপরে বললেন, ও বন্ধু, আসমানি কিতাব সমূহের উপর, রাসূলগণ, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের উপরও বিশ্বাস রাখতে হবে। ইমানদারের বড় পরিচয় বন্ধু দুইটা জায়গায়, একটা হলো তার দুঃখের দিনে, আরেকটা হলো রাসূলের বেলায়। এই যুগের মুসলমানের, কোন যুগের কথা বুঝে নেন, এই যুগের মুসলমানের সবচেয়ে বড় বিপদ হলো দুইটা জায়গায়। যদি আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার জীবনে যদি যোগ্য দক্ষ হক্কানি কোনো আলেমের সাথে দিদার হয়ে যায়, হক্কানি কোনো আল্লাহর ওলির সাথে দিদার হয়ে যায়, তাহলে আপনার ঈমান কোনোদিন বন্ধ কি হবে না, আপনার থেকে হারিয়ে যাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। বন্ধু বন্ধু বলে, কেন হুজুর? কারণ আপনি যখন কোনো হক্কানি আল্লাহর ওলি আলেমের সাথে মিশবেন, আপনি ওনার কাছ থেকে ইমানের ট্রেনিং পাকাপাকি ভাবে নিতে পারবেন। আপনার ইমান যদি মজবুত হয়ে যায়, রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট বাচ্চাদেরকে আমরা প্রথম স্টেজে পড়াই। বন্ধুরে আমার রাসূল বলে দিলেন, তুমি তোমার ইসলামকে কি করো? কথা বলে না কেন? টেকসই করো। এই যে দেখেন, আজকে খুতবায় খতিব বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে আমার ডেকে বললেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর ইসলামে প্রবেশ করার বাস্তব রূপ হলো বন্ধু ঈমান। সুবহানাল্লাহ বলে না কেন? আপনি কলিল মানে অল্প, কলিল মানে কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ঈমান যদি মজবুত হয়, আপনি যদি ইসলামটাকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারেন, অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার, আর ঈমান যদি মজবুত করতে না পারেন, পাহাড় পরিমাণ আমল দিয়ে আপনি সফল হতে পারবেন না। কারণ আমার সামনে হাফিজ সাহেব বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আছে না নাই? হাফেজ সাহেব আসেনি? আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করেছেন। কারা পথভ্রষ্ট? যারা একটা আয়াত পড়লো, মাঝখানে একটা গ্যাপ দিয়ে আরেকটা পড়লো, তারা কিন্তু স্বাদ পাবে না। কথা বুঝেন নাই? ও কি হাফেজ সাহেব, আপনার মুসল্লিরা, আমার মুসল্লিরা বুঝে নাই হিসাব। খাবার খান না, খাবার খান না, কথা কটা কেন? খাবার খান না? আয়সা কি এক সাইডে দিয়ে দুই লোকমা খেয়ে চলে গেলে মজা পাবেন না? পুরোটা পরোটা না? ঠিক ইমানটাও এমন। কি ভয়ঙ্কর কথা খেয়াল করছেন?
ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দিয়েছেন, আবার কাউকে নাকি গোমরা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন একবার। আর আমরা সবাই শুকরিয়া দান বলবো আলহামদুলিল্লাহ। আশা করি আমরা সত্যের উপরে আছি। আল্লাহ আমাদেরকে সত্যের উপর থেকেই পথ চলার তৌফিক দান করুক এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমিন। আমার রাসূলের কাছে যখন জিবরাইল জানতে চাইলেন, জিবরাইল হাদিসে জিবরাইলের মধ্যে এসে যে আমার রাসূল বললেন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কি হবে না? আর যারা বলেন আরেকটু মহব্বতে। এরপরে ওয়া মালাইকাতিহি আছে না নাই? ফেরেশতা আসেনি? আপনারা বলেন না কেন? ও কুতুবিহি কথা বলেন। এমনি করে করে বন্ধু আল্লাহর প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলদের প্রতি, পরকালের প্রতি। আর যেটা বলতে চাইছিলাম আর একটা হলো বন্ধু তাকদীর। মানুষ কিন্তু অভাবে পড়লে, ব্যবসার মধ্যে কোনো ধস আসলে, ইনকামের মধ্যে কোনো ধরনের পোকা টোকা ধরলে মানুষ কিন্তু ঈমান কি করে ফেলে? নষ্ট করে ফেলে। আপনারা শুনছেন কিনা জানি না, আমার জীবনে একাধিকবার শুনছি বন্ধু। অনেকেই বলে, বলবনি, অনেকেই বলে আল্লাহ কি শুধু আমারই দেহে আর কি কেউ রে দেহে না? এই কথা বলে কি বলে না? ও আমার কথা কন না কেন? বলে না? ওই বোকা, তুমি কেন বোঝো না? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ যখন কোনো বান্দাকে দয়া করতে চায়, আল্লাহ যখন কোনো বান্দাকে ইহসান করতে চায়, আল্লাহ যখন কোনো বান্দাকে বন্ধু তার উপর রহমত বর্ষণ করতে চায়, তখন তার আমল নামার দিকে তাকিয়ে দেখে তার আমল নামায় অন্যায় আছে, গুণ আছে, অপরাধ আছে, সেটা যে করার জন্য প্রস্তুত ছিল না। সমাজ, তার সঙ্গ, তারে শয়তান ধোঁকা দিয়ে কাজটা করিয়েছে। কিন্তু আল্লাহ ওই অপরাধীকে তো ভালোবেসে ফেলেছে, পছন্দ করে ফেলেছে, আদর করে আদরের বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। তখন থেকেই বন্ধু আপনার জীবনে একটার পর একটা বিপদ আসবে। ছেলের বিপদে কিছুদিনের জন্য কাজ থাকবে না, আপনাদের কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে না কেন? অনেকেই কিন্তু বন্ধু কৃষি কাজের উপর নির্ভর করে, ঠিক কিনা বলেন? আমাদের দেশ হলো বন্ধু কৃষি নির্ভর দেশ, অনেক বেশি ফার্মার আমাদের দেশে বসবাস করে, ঠিক কিনা বলেন? এখন এই কৃষকরা কাজ করে, অনেক সময় যেমন এই বছরের বৃষ্টিতে অনেক সবুজ শ্যামল গোছানো ফসলের জমি বন্ধু তলিয়ে গেছে। দুনিয়া থেকে যদিও তারা মাহরুম হয়, আল্লাহর কাছ থেকে তো তারা নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার ফসল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ব্যবসার মধ্যে ধস আসবে, এমনি করে করে বিভিন্ন জায়গা তার ক্ষতি হবে, এই ক্ষতির বিনিময়ে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরো যদি কিছু গুনাহ বন্ধু তার অবশিষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তার মৃত্যুর যন্ত্রণাটা বাড়িয়ে দিবে। এই মৃত্যুর যন্ত্রণার কারণে দুনিয়ার মধ্যে তার সকল গুনাহ বন্ধু মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলে ফেলি যে অমুকের কি দারুণ মৃত্যু হয়েছে, পইরাই নাই, আসলে গজব হয়েছে। কথা কয় না কেন? যদি সে সত্যিকারের আল্লাহওয়ালা বুজুর্গ হয় তাইলে ঠিক আছে, আর না হয় যদি সে সারা জীবন অন্যায় অপরাধ করেছে, ঠাস করে পরেই মরে গেছে, মানুষে বলে তার কি খুশনসিব, আসলে না, এটা বদকিসমত। কারণ মৃত্যুর আগে যদি সে বিছানায় যদি গড়াগড়ে দিত, কিছুদিন যদি সে কষ্ট পেত, যন্ত্রণায় যদি সে কাতরাতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রণার কারণে তার গুনাহগুলি মাফ করে দিত। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহর প্রিয় বান্দা নেককার হয়ে কবরে যেত। মনে রাখবেন, আল্লাহ কোনো বান্দাকে দুইবার কষ্ট দেয় না, একবার কষ্ট দেয়। এই যে আমি বন্ধুরে একটা সূরা আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী ইয়ানকাদু দাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আছে না নাই? হাফেজা বাসেনিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, তার মানে দুঃখের সাথেই আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলছে কি? গাজী সুলাইমান। কে বলছে? ফা ইন্না মাআল উসরি ইউসরা। আসেনি আবার সাহেব?
30 পারার মধ্যে বন্ধু অত্যন্ত চমৎকার ওয়াজ। এই জন্য আমি বলে দেই, আল্লাহ রাসূল হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে, জিব্রাইলকে আপনার আবার প্রাণের রাসূল ইনস্ট্রাকশন দিতেছে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, আসমানি কিতাবের উপর বিশ্বাস করবে, ফেরেশতাগণকে বিশ্বাস করবে এবং পরকালকে তোমরা বিশ্বাস করবে। তার পাশাপাশি তুমি তোমার তকদিরকে বিশ্বাস করবে। যখন তোমার জীবনে বন্ধু দুঃখ আসবে, তুমি খুশি মনে বলে দিবে আলহামদুলিল্লাহ, তখনই কিন্তু তুমি সাকসেস। কথা বলে না কেন? তখনই কি সাকসেস। আর যদি বলো আল্লাহ কি আমারে সারার কেউ রে দেহে না, তখন তোমার ক্ষেত্রে আমার রাসূল জানিয়ে দিলেন তোমার জন্য বড় বিপর্যয়ের সামনে অপেক্ষা করছে। বলে হুজুর কেমন? যদি তুমি তোমার তকদিরকে বিশ্বাস করতে না পারো, তাহলে কিন্তু তুমি ঈমানদার নও, তাহলে তুমি মুমিন নও। আমার রাসূল বলেছেন, যারা মদিনায় গিয়েছেন, আমার রাসূলের রওজার চারপাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলোকে বলা হয় উহুদ পাহাড়। আমার রাসূল বললেন, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যদি তুমি সাদকা করো, যাকাত দাও, আমার রাসূল বলেছেন এইগুলো তোমার গ্রহণ করার জন্য আমার আল্লাহ প্রস্তুত নয়, কারণ তুমি তো ঈমানদার না। ঈমানদার ছাড়া আমার আল্লাহ কোনো কিছুই তোমার গ্রহণ করবে না। আওয়াজ তোলে একবার বলেন না নাউজুবিল্লাহ। হিসাবকে বুঝতে পারছেন? ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য আমি ছোট্ট করে বলে শেষ করে দিব, কারণ আমার আলোচনা অনেক বাকি, কিন্তু ঘড়ি বলে শেষ করে দাও। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি মহব্বত করে বলে দিতে চাই, বলবো নি? ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য, আপনারা যখন রৌদ্র যে ওঠে, অনেক বেশি যখন রৌদ্র হয়, তখন আপনারা একটু নজর দিয়ে দেখবেন রোডের দিকে, পাকা রাস্তার দিকে, অনেক দূরে চেয়ে দেখবেন, মনে হয় যেন পানি বন্ধু ঝলমল ঝলমল করে। আসেনি? আমি আজকে বলে দিই, প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে বলে দিই, এটা আজকে ব্রেইনে করে সেট আপ করে নিয়ে যাবেন, এবং যখন অনেক প্রখর রৌদ্র যখন দেখা দিবে, তখন আপনারা এই ইন্টারভিউটা নেবেন যে আমরা হুজুরের ইন্টারভিউ নিচ্ছি। আপনারা যখন দেখবেন অনেক রৌদ্র, আশপাশে কোনো ছায়ার লেশ মাত্র নেই, তখন আপনি কি করবেন? ও বন্ধু, মরুচারি বা মরুভূমির দিকে তাকাবেন, অথবা বাংলাদেশে তো মরুভূমি নাই, পাকা অনেক চড়া রাস্তার দিকে তাকাবেন, গাড়ি ঘোড়া নাই, হঠাৎ করে নজর দিয়ে দেখবেন মনে হয় যেন বন্ধু দূরে গিয়ে এটার মধ্যে অনেক পানি আছে না নাই, কিন্তু আপনি কাছে গিয়ে দেখবেন এটার বাস্তবতা নাই। বন্ধুরে আমার, বেঈমানরা যাদের ঈমান নাই তাদের অবস্থাটা হবে তেমন, তারা দেখবে ওখানে পানি, আসলে তাদের জন্য পানি নাই। আর যারা বন্ধু ঈমানকে মজবুত করে পথ চলতেছে, তাদের পানি খোঁজার কোনো প্রয়োজন নেই, তাদের জন্য অটোই তো আমার আল্লাহ 4টা নহর বরাদ্দ করে রেখেছে। একটা হলো দুধের, একটা হলো মধুর, একটা হলো শরবতের, আর একটা হলো মিনারেল ওয়াটার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ভাল লাগছে নিওয়াজ সবার কাছে? মাশাআল্লাহ। আজকের পরে দেখবো ঈমানের জোর কদ্দুর আছে। যদি দেখি আগামী শুক্রবার থেকে জিন্স প্যান্ট পরনে আছে, আমি বলবো এটাই ডিস্টার্ব। ওমা কি বল কথা বেশি? হ্যাঁ, জিন্স প্যান্ট তো ইমানদাররা পড়তে পারে না, এবার বুড়া হোক আর জোয়ান হোক, কারণ এটা উপর দিয়েও অবৈধ, নিচে দিয়েও অবৈধ। কথা কয় না কেন? কারণ আল্লাহর আইন অনুযায়ী উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর আমরার বাচ্চার একটা নাভির এত নিচে, আমরা পুরুষ হইয়া তাকাইতেও লজ্জা পাই। ওমা কথা কয়, শরম লাগে না? ওমা গোমা, অনকার ফোলাফাইনের দিকে তাকাইলে মনটা আল্লাহ গো, চোখটি যদি এই মুহূর্তের জন্য লুকাইয়া ফেলাইতে পারতাম, কারণ হেদের তো শরম নাই, হেদের লজ্জাস্থান ওপেনিং করে রাখছে, অথচ পোশাকও কিন্তু আছে, দামি পোশাক কিনছে। নাউজুবিল্লাহ কর, আরে জোরে। ঈমানের পরিচয় হলো বাস্তবতা দিয়ে, কথা বলে আরে জোরে। আগামীকাল থেকে দেখবো কোন সন্তান মায়ের অবাধ্য হচ্ছে, বাবার অবাধ্য হচ্ছে। যদি সে হয়, তাহলে তার ঈমানের স্বাদ নেই। আল্লাহকে বিশ্বাস করতে হবে না? কথা কয় না? রাসূলকে বিশ্বাস করতে হবে না? তা আল্লাহকে বিশ্বাস করলে, আমি কিন্তু ওয়াজে বলছি একটু আগে, যে সংশয় দ্বারা ঈমান হয় না, ঈমান হয় নিবিড় এক বিশ্বাসের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সন্দেহ যদি থাকে, এটা ঈমান না, আর যেটা সন্দেহহীন হয় এটাই হলো পরিপূর্ণ ঈমান। তো ঈমান যদি হয়, আল্লাহ তো বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। তুমি না বলছো হুজুর আমি তো আল্লাহরও বিশ্বাস করি, রাসূলরেও
বিশ্বাস করি, তাহলে আল্লাহকে বিশ্বাস হলে ওই যে বললাম কুতুবিহি, আসমানি কিতাব সমূহ, ডেকে না, মানে এই আসমানি কিতাবতেও বিশ্বাস করতে হবে। রাসূল কারে বলছে? জিবরাইলরে বলছে। কারে? জিবরাইলরে বলছে। হাদিসে জিবরাইল এসেছে। এখন আমাদেরকে ওইভাবে বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছি, ঠিক না? আমাদের চারপাশ কিন্তু আলো নাই। আমরা যদি লাইট দিলে যে আলো দেখি, আসলে এটা মূল আলো নয়, এটা রিয়েল আলো নয়। সত্যিকারের আলো হলো হৃদয়ের আলো। সত্যিকারের আলো, সে হৃদয়টা আলোকিত হয় তখন, কখন? যখন ঈমানটা পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। বাংলাদেশে দেখবেন অনেক মসজিদের ইমাম সাহেব আছে, স্বেচ্ছায় মসজিদের গোলামি ছেড়ে চলে যায়, যায় না? কেন যায়? মনের দুঃখ নিয়ে যায়। কারণ মুসল্লিরা তার কথা মানে, যেইটা শুধু মাস শেষে হাদিয়া নেওয়ার জন্য আর মুসল্লির সাথে ভালো সম্পর্ক রেখে শুধু শুধু দাওয়াত খাওয়ার জন্যই ইমামতি করে, এটা ইমাম না। এবং যারা এটার পিছে নামাজ পড়ে, এটাও মুসল্লি না। কথা কয় না কেন? আরো জোরে। তেলে আর জলে কি মিশে? আরো জোরে কোন। বাংলাদেশে কি বন্যায় একবারে শেষ করে দিতেছে না? আমরা কি আল্লাহর দুশ্মন নি? আমার কথা কয় না। আমরা কি আল্লাহর দুশ্মন? হ্যাঁ, আল্লাহ তো আমরা আদর করে বানাইছে। কেউ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। এখন আপনি আমি কি আল্লাহর মন মতো মতো চলছি? চলি নাই। তার কারণ হলো আপনার আমার ঈমান ঠিক নাই। আজকে যদি বলি আপনি যদি ঈমানদার হন, কালকে থেকে সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদ নেবেন না, যারা সুদ খায় তাদের সাথে সম্পর্ক রাখবেন না, পারবেন করতে? বাপরে বাপ, 10 জন মিল্লা লাড়ি 10টা তৈরি করবো ইমাম সাহেব তাড়ানোর জন্য। কিন্তু এটা বুঝে না যে ইমাম সাহেব আসলে এখানে খাওয়ার জন্য, পড়ার জন্য আসে নাই। ইমাম সাহেব এখানে এসেছে ক্যারেক্টারলেস পারসনকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসাবে প্রিপেয়ার করার জন্য। ঠিক না? আমার কথা কষ্ট পাইছেন? সত্যি করে আবারও বলেন, কষ্ট পাইছেন? আমি আপনাদের কারো শত্রু না। আমাকে, আমাদের ইমাম সাহেবকে আপনারা যত আপন করে নেবেন, অথবা আপনাদের পছন্দের হুজুরদেরকে যত আপন করে নেবেন, আপনি তত আল্লাহর আপন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কারণ যত বেশি একটা আলেমকে স্মরণ করবেন, তত বেশি আপনার জীবন পরিবর্তন হবে। অন্ধকার ধীরে ধীরে আপনার কাছ থেকে চিরতরে বিদায় নেবে, আর আলো আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে নূরানি, ঈমানি, ইরফানি জীবন যেন দান করে। সকলে বলুন আমিন।